আমার পিছনে যে এটি একসময় পাকা রাস্তা ছিল, কিন্তু এখন কিন্তু বর্তমানে কিন্তু পাকা আর নাই। এটা হচ্ছে ঝাউ বাগান, যেটা মুজাফরপুর ক্লোজার অবস্থিত। এখানে এসে আমার কাছে যেটা মনে হচ্ছে, এই বিস্তৃত এলাকা কিন্তু ভেঙে যাচ্ছে অনেক কালের বিবর্তে, বিশেষ করে জোয়ারের কারণে। এই বিষয়ে আপনার অভিমত বা কী কারণে ভেঙে যাচ্ছে একটু অভিমত যদি বলতেন। আর মাত্র এই অংশটুকু বাকি আছে, আশা করি আগামী বর্ষায় পুরোটাই চলে যাবে। একটা সময় এখানে প্রচুর পর্যটক আসতো ঘোরার জন্য, এখন দেখেন কেউ নাই। মাশাআল্লাহ, বাঙার বরকত আছে এমনি। আমার পিছনে যে এটি একসময় পাকা রাস্তা ছিল, কিন্তু এখন কিন্তু বর্তমানে কিন্তু পাকা আর নাই। সামনে আংশিক আছে, বাট এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই অংশটা একদম ভেঙে গিয়েছে, পুরোটাই নদী। এই যে পিছনে জনতা বাজার সংলগ্ন, সেখানে ড্রেজার দিয়ে নদীর গতিপথ চেঞ্জ করার চেষ্টা করতেছে। দীর্ঘদিন পরে ড্রেজিংয়ের কাজ চলতেছে, তবে কতটুকু সফল হবে জানি না। তো কিছুটা রোদ পেতে পারে নদী বাগান থেকে। এখানে সামনে রয়েছে বন্ধু আবু সাইদ, সে কিন্তু ভিডিও করতেছে, আমি তাকে করতেছি একসাথে। আসলে আগামী বর্ষাকালে কিন্তু যে স্থানে এই যে সাইড বা দাঁড়িয়ে আছে, এই স্থানটি কিন্তু থাকবে না। এটাও নদীপথে বিলীন হয়ে যাওয়ার শতভাগ মানে সম্ভাবনা রয়েছে। 1% কম বলবো না, শতভাগই। স্মৃতি হিসেবে রেখে দিলাম। তারপরে দোয়া করি আল্লাহ যেন এখানকার মানুষদেরকে হেফাজত করেন, কারণ এখানে অনেক মানুষের ঘরবাড়ি আস্তে আস্তে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ওনারা যথেষ্ট চেষ্টা করতেছেন। আসলে দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি এত বড় ধরনের ইনকাম বা বড় ধরনের বাজেট এখানে দেওয়া আমার মনে হয় খুবই দুষ্কর। তারপর আশা করি কোনো একটা ব্যবস্থা হবে, আমরা এমনটা আশা করি। এখন জোয়ার আসার কারণে কিন্তু এখানে অলরেডি রাস্তায় ফাটল দেখা দিয়েছে। এখানে কিন্তু এই রাস্তাটি 2 থেকে 3 দিনের ভিতরে এটা পড়ে যেতে পারে, আমার কাছে এমনটাই মনে হচ্ছে। সাতটায় চলো না, নৌকার দরকার কি? এই যে আস্তে আস্তে ভবনগুলো ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখছেন? এখন বর্তমানে পূর্বের দিকে যে দোকানগুলো আছে, এগুলোর সাথে এখন কোনো বিচ্ছিন্ন কোনো যোগাযোগ নাই। দেখেন, এখানে আগে সুইচ ছিল, অর্থাৎ সুইচ দিয়ে মানুষ আসা যাওয়া করতো। এখন কিন্তু দেখেন ছোট্ট একটি ট্রলার বোট, এটা দিয়ে মানুষ আসা যাওয়া করতেছে। সময়ের ব্যবধানে দেখেন। ওই দিক দিয়ে মানুষ ওইদিকে আসে আর কি, এখন তার এদিকে আসতে পারে না। বর্তমানে এখানে শুধু যে মাদ্রাসাটি আছে সেটি রয়েছে। প্রিয় বন্ধুরা, একটা সময় এখানে প্রচুর পর্যটক আসতো ঘোরার জন্য, এখন দেখেন কেউ নাই। সময়ের ব্যবধানে সব বিলীন হয়ে যাচ্ছে। দেখেন, এখন আর তেমন কোনো পর্যটক এখানে দেখা যায় না। এখানে শুধু এই যে একটা মাদ্রাসা আছে নুরানি, আর পিছনে একটা মসজিদ আছে, এটা বর্তমানে এখনও অক্ষত আছে। দেখেন, এখানে আছে এখন প্রায় 2:45 কাছাকাছি। এখানে বর্তমানে দেখবেন তেমন একটা মানুষজন নাই।
আগে প্রতি শুক্রবার এখানে প্রচুর মানুষ হতো, দর্শক অভাব হতো না। এখন কিন্তু বর্তমানে একবারে জরাজীর্ণ। মুসাফির ক্লোজার নদী বাগানে সব বিলীন হচ্ছে। এখানে একটি এতিমখানা রয়েছে, আল্লাহ যেন এতিমখানাকে হেফাজত করেন। দেখেন এই যে জাউ বাগান নাকি বন্ধু, এটা এই যে ক্লোজার জাউ বাগান, আর মাত্র এই অংশটুকু বাকি আছে। আশা করি আগামী বর্ষায় পুরোটাই চলে যাবে, বুঝছেন। জনশূন্য দেখেন, এখানে কোনো এখন আগের মতো পর্যটক নাই। এখানকার দুইটা কারণে আমি মনে করি এখানকার খোদাই গজব। একটা হচ্ছে এখানে পাপাসার, আর একটা হচ্ছে এখানকার যে দোকানদারগুলো আছে মানুষের গলা কেটে এরা টাকা আদায় করে। যেমন একটু আগে আমরা দুজন খাবার খেয়েছি জান্নাত হোটেল, না জিজ্ঞেস করে খেয়েছি, দামটাই নাই বললাম, একদম গলা কাটা দাম রাখছে, যেটা কষ্টদায়ক ছিল। তো এই আসলে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে এগুলা। আসলে আল্লাহ যখন টাকা নিতে হয় তখন এগুলা কিছু থাকে না, বুঝছেন। মজদুর উপর জুলুম করলে এবং পাপাচার বেড়ে গেলে এগুলা সব চলে যাবে। আশা করি এই অংশটাও চলে যাবে আগামী বছর। মাশাআল্লাহ, বাঙার বরকত আছে এমনি। এটা হচ্ছে একদম ওই যে সাগরের সামনের অংশ, যেখানে মানুষরা এই আরো 1 থেকে 100 ফিট সামনে মানুষজন বসতো। এটা অলরেডি ভেঙে গিয়েছে। দেখছি ভেঙে ভেঙে ফুটতেছে। প্রিয় বন্ধুরা দেখেন কি অবস্থা, এই যে জাউ বাগান আর সামান্য অংশ আছে, এখানে বেশিরভাগই ভেঙে গিয়েছে। এই গত কিছুদিন আগে এখানে গাছ পড়ে একটা ট্রলার ডুবিতে একজন মানুষ মৃত্যুবরণ করেছে। আস্তে আস্তে ক্রমান্বয়ে সবই ভেঙে যাচ্ছে। দেখেন ওই যে একটা গাছ ভেঙে এই মাত্র ফুটলো। দেখেন একটু জুম করে দেখে আপনাদেরকে, এই যে গাছটি ভেঙে পড়ছে মাত্র কেবল। স্বল্প সময়ে এই বাগানটিও হারিয়ে যাবে এখান থেকে। সাইদ ভাই, আমরা তো আসলে এটা হচ্ছে জাউ বাগান, যেটা মুসাফির ক্লোজার অবস্থিত। এখানে এসে আমার কাছে যেটা মনে হচ্ছে এই বিস্তৃত এলাকা কিন্তু ভেঙে যাচ্ছে অনেক কালের বিবর্তে, বিশেষ করে জোয়ারের কারণে। এই বিষয়ে আপনার অভিমত বা কী কারণে ভেঙে যাচ্ছে একটু অভিমত যদি বলতেন। অভিমত বলতে এখানে তো আমাদেরকে বরাবর মতোই আমরা আসি, প্রায় আসা হয়। দিকে মানুষের একটু রিফ্রেশমেন্টের জন্য আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য একটা সুন্দর প্লেস ছিল, পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করার জন্য অনেক লেখালেখি হয়েছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা আসলে ক্লোজারটা ভেঙে যাওয়ার পরে পর্যায়ক্রমে এই বাগানটা প্রায় তো শেষ হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে। অনেকদিন পরে আসলাম আজকে, দেখে খুবই কষ্ট লাগতেছে। না, এখানকার বিষয়ে আমার দুটি ক্রোধ রয়েছে। একটি হচ্ছে বিশেষ করে একটা নাই বললাম, সেটা আপনারা ইতিপূর্বে আমি বলেছি, এখানকার বিশেষ করে যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা আমরা যারা ঘুরতে আসি ভ্রমণ করতে আসি, তারা আমাদেরকে পারে না মানে গলায় ছুরি বসিয়ে তারা টাকা বসিয়ে নিয়ে যেতে। বিশেষ করে আপনি খাবার খেতে গেলে, একটা চটপটি খেতে গেলে, একটা ফুচকা খেতে গেলে, অথবা হোটেলে ভাত খেতে গেলে, এই বিষয়ে আপনার অভিমতটা যদি বলতেন, মানে কীরকম হলে পর্যটকদের জন্য ভালো হয়। এই বিষয়ে আসলে ন্যায্য মূল্য নেওয়াটাই শ্রেয় একজন ব্যবসায়ী হিসাবে। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। খুব বেশি লাভ করা যাবে না, আবার লসেও নয়, ন্যায্য মূল্য সম্পন্ন বিক্রি করবে। তবে সেক্ষেত্রে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা সুযোগ বুঝে মানুষের উপরে অধিক দাম, চড়া দাম বসাই দেয় এবং সেটা গ্রহণ করে। সেটা আসলে উচিত নয়।
এতে করে অনেক পর্যটকও বিমুখ হয়ে যায়, তারা আসতে চায় না, আসলে এখানে খাবার ক্ষেত্রে অনেক সচেতনতা অবলম্বন করে, বা তারা যেহেতু অসাধু কিছু ব্যবসায়ী আছে সেজন্য আসলে একটু সচেতনতার সহিত এগুলা দেখা উচিত আর কি। না, আমার কাছে মনে হয়েছে এখানে আমরা এই যে আমি আর আপনি কেবল আসলাম, এখানে কিন্তু আগের মতো পর্যটক এখানে আগের মতো এখন নাই। এখন এই বিষয়ে আপনার অভিমত কি? পর্যটন কম থাকার কারণ কি? কম থাকার কারণ আসলে আগে তো ছিল, এখানে একটা ক্লোজার ছিল, সেখানে এসে মানুষ কিছুক্ষণ রিফ্রেশমেন্টের জন্য আড্ডা দিত, পরে ওই পাশে পূর্ব পাশে বনে যেতে পারতো, বেড়িবাঁধে যেতে পারতো। কিন্তু ক্লোজারটা ভেঙে যাওয়ার পরে মানুষের চলাচলের এবং আড্ডা দেওয়ার স্থানটা সীমিত হয়ে এসেছে, বনটাও প্রায় অনেকটা চলে গেছে, যার কারণে অনেকেরই আসা যাওয়া কমে গেছে, অনেকে আসছে না, বা সুযোগ বুঝে আগে যেরকম একটা এসে আড্ডা দেওয়ার বা পর্যটন কেন্দ্র হিসাবে সবাই উৎসাহী ছিল দেখার জন্য, কিন্তু এখন তো আর সেরকম বিনোদন পাচ্ছে না। এখন অনেকেই যারাই আসতেছে বেশিরভাগই আসতেছে দেখার জন্য কতটুকু ভেঙেছে আসলে বা কী অবস্থায় আছে এতটুকু দেখার উদ্দেশ্যে আসলে আসে বেশিরভাগই। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছেন সাইদ ভাই, আমরা প্রায় সময় আসলে ঘুরতে গিয়ে দেখেন এই যে পিছনে অলরেডি আর সামান্য অংশ আছে, এটা অলরেডি চলে যাবে। এই মাত্র মনে হয় যে জোয়ার আসতেছে আমার পিছনে। দর্শক, এই মুহূর্তে এখন কিছুক্ষণ আগেও জোয়ার বাটা ছিল, এখন আবার জোয়ার অলরেডি আসতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই আমার ক্যামেরার সামনের অংশটা কিন্তু পানি যাচ্ছে, আবার এই দিক দিয়ে কিন্তু এখন এই যে পানি মুভমেন্ট করতেছে, ওটা ডুবতেছে। এই জোয়ারে দেখেন এই যে ঘূর্ণিগুলো দেখতে পাচ্ছেন, এই ঘূর্ণিগুলোর কারণে মূলত ভাঙন সৃষ্টি হয়। এখানে বাগানে যে গাছগুলো আছে আসলে এগুলো তো নদীতে বিলীন হয়ে যাচ্ছে, এখানে অনেকে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। যা হোক, সর্বোপরি আল্লাহ নদী বাগান থেকে অত্র মুসাফির এলাকার মানুষদেরকে আল্লাহ হেফাজত করুন, আমরা এমনটা বলে বিশ্বাস করি। আল্লাহ অবশ্যই নেক নজরে তাকাবেন। এই যে দূর দেখা যাচ্ছে দূরে, এটা চিটাগং, আর এদিকে হচ্ছে উড়িষ্যর বিশাল নদী। এটি একবারে সর্বশেষ দোকান, আমরা চা খাওয়ার জন্য এখানে বসছি। আমরা এখন মুসাফির ক্লোজার আছি, এখানে এসে খাওয়া দাওয়া করলাম, এখন বসে আছি রিল্যাক্সে। আগের মতো এখন আর এখানে পর্যটক আর নাই, মানুষজন তেমন ওটা দেখা যাচ্ছে না, ফাঁকা বসে আছি।